নমস্কার, আমি সুদীপ আর আপনারা দেখছেন বাংলা দুনিয়া। যে একটা নেটফ্লিক্সে একটা ফিল্মকে নিয়ে ভীষণ কন্ট্রোভার্সি শুরু হয়েছে, সেটা হচ্ছে যে IC-814 দ্য কান্ধার হাইজ্যাক। এটি হচ্ছে একটি প্লেন যেটা 1999 সালে কাঠমান্ডু থেকে দিল্লির উদ্দেশ্যে আসছিল এবং সেই প্লেনটাকে হাইজ্যাক করা হয়েছিল। এইটার কাহিনী নিয়ে একটা সিনেমা তৈরি হয়েছে যার নাম হচ্ছে IC-814। এই যে প্লেনটার নাম তা কান্ধার অ্যাটাক। এই সিনেমাটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কেন কন্ট্রোভার্সি তৈরি হয়েছে? কারণ সিনেমাটায় দেখানো হয়েছে যে 5 জন টেরোরিস্ট ছিল তাদের মধ্যে তারা যে কোড নেম ইউজ করছিল, সেই কোড নামগুলোর মধ্যে দুজনের নাম ছিল, একটা ভোলা এবং একটা ছিল শঙ্কর, যেটা কিনা হিন্দু ডেইটি অর্থাৎ হিন্দু দেবতাদের নাম ব্যবহার করা হয়েছিল, ভোলা এবং শঙ্কর। এটাকে নিয়ে যারা নেটফ্লিক্সে এই সিনেমাটা দেখেছেন তারা বিতর্ক তৈরি করেছেন সোশ্যাল মিডিয়াতে, যে কেন হিন্দু নাম দিয়ে এই সিনেমাটা তৈরি করা হলো, হিন্দু কোড নাম দিয়ে। এইটা হচ্ছে মূল বিষয়। এখন যেটা এই সিনেমাটার বিষয়বস্তু কি আছে বা সেদিন কি ঘটেছিল, 1999 সালে দিনটা ছিল 24শে ডিসেম্বর। কাঠমান্ডু থেকে, নেপালের কাঠমান্ডু থেকে এই বিমানটায় 176 জন যাত্রীকে নিয়ে এবং 14 জন কেবিন ক্রুকে নিয়ে তারা ফিরছিল দিল্লিতে। কিন্তু মাঝ আকাশে 5 জন হাইজ্যাকার তারা পাইলটের কানে বন্দুক ঠেকালো এবং প্লেনটাকে হাইজ্যাক করলো। প্লেনটাকে হাইজ্যাক করে ভারতের সীমানা ঢোকার আগে প্লেনটাকে হাইজ্যাক করা হলো এবং বলা হলো প্লেনটাকে হাইজ্যাক করে পাকিস্তানের দিকে নিয়ে যেতে, টার্ন নিয়ে পাকিস্তানের দিকে নিয়ে যেতে। পাইলট বাধ্য হলেন পাকিস্তানের দিকে প্লেন ঘোরাতে এবং তিনি যথারীতি লাহোর বিমানবন্দরের দিকে তিনি প্লেন নিয়ে গেলেন। কিন্তু এখানে আরেকটা সমস্যা হলো। সমস্যা কি হলো? যে লাহোর বিমানবন্দরের যে অথরিটি, তাদের সাথে যোগাযোগ করা হলো, কিন্তু তারা সেখানে প্লেন নামার কোনো মতো এগ্রি তারা করলেন না। তারা এখানে অনুমতি দিলেন না লাহোর যে বিমানবন্দর ছিল সেখানে নামার। সুতরাং সেখানে প্লেন নামতে পারলো না। এমতো অবস্থায় প্লেন আকাশে যে উঠছে তার যতটা পথ যাওয়ার প্রয়োজন ছিল তার থেকে অতিরিক্ত চলে গেছে, সেই জন্য তার জ্বালানিও শেষ হয়ে আসছে। বারবার পাইলট হাইজ্যাকারদের অনুরোধ করেছিলেন যে প্লেন নিয়ে গিয়ে অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে প্লেন নামাবে এবং সেখান থেকে জ্বালানি ভর্তি করবে, তারপর তাদের অনুমতি যেভাবে তারা বলছে সেভাবে আবার প্লেনকে পাকিস্তানে নিয়ে আসবে। এটা পাইলট বারবার হাইজ্যাকারদের বলছিল, কিন্তু হাইজ্যাকাররা রাজি হচ্ছিল না। কারণ ভারতবর্ষের সীমানায় ঢুকলে তারা আর প্লেনটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না, এই জন্য রাজি হচ্ছিল না। কিন্তু পাকিস্তান সরকার এবং যে লাহোর অথরিটি, বিমান অথরিটি, তারা কিন্তু এখানে পারমিশন দিল না প্লেনটাকে নামার জন্য। সুতরাং ফুয়েলও শেষ হয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় হাইজ্যাকাররা পারমিশন দিতে বাধ্য হলো যে প্লেন অমৃতসরে নামবে। যথারীতি প্লেন অমৃতসরে ল্যান্ড করলো। পাইলট এবং যারা কেবিন ক্রু মেম্বার ছিল তাদের ধারণা ছিল যে যেই মাত্র অমৃতসরে, পাঞ্জাবের অমৃতসরে প্লেন ল্যান্ড করবে, সেই মাত্র ইন্ডিয়ান আর্মি যেভাবেই হোক তাদেরকে রক্ষা করবে, অর্থাৎ এই হাইজ্যাকারদের ধরতে পারবে এবং যাত্রীদের রক্ষা করতে পারবে। এটা ধারণা ছিল যে পাইলটদের। কিন্তু বর্তমান ক্ষেত্রে কি দেখা গেল? প্লেন ল্যান্ড করলো অমৃতসরে, বলা হলো যে ফুয়েল ভর্তি করতে সময় লাগবে এবং পাইলটকে মেসেজ দেওয়া হলো যে দেরি করতে। এমতো অবস্থায় কোনো যাত্রীদের নামতে দেওয়া হয়নি, পাইলটকেও নামতে দেওয়া হয়নি। ফুয়েল যথারীতি ভরতে দেরি হচ্ছে। এই অবস্থায় টেরোরিস্টরা, হাইজ্যাকাররা আরও বেশি তারা রেগে গেল এবং যাত্রীদের তারা মারধর করতে শুরু করলো, হুমকি দিতে শুরু করলো যে যাত্রীদের তারা শ্যুট করবে। তখন দেখা গেল একটা ট্যাঙ্কার আসছে, কিন্তু ট্যাঙ্কার এত স্পিডে প্লেনের দিকে এলো যে এরা বুঝতে পারলো, হাইজ্যাকাররা বুঝতে পারলো যে এর মধ্যে কোনো কিছু একটা গন্ডগোল আছে। সুতরাং আবার সতর্ক করা হলো, যদি কিছু গন্ডগোল করা হয় যাত্রীদের এখানেই শ্যুট করা হবে। শেষ পর্যন্ত কিন্তু সেই সময় NSG কমান্ডো 400 কিলোমিটার দূরে ছিল, তাদের আসতে সময় লাগতো। 400 কিলোমিটার দূরে ছিল NSG কমান্ডো, তারা 400 কিলোমিটার দূরে ছিল, আসতে সময় লাগছিল। কারণ বলা হচ্ছে যে এই যে হাইজ্যাকের মেসেজটা
ইন্ডিয়ান গভর্নমেন্টকে পৌঁছাতে অনেক দেরি করে পৌঁছেছিল, অনেক সময় লেগেছিল, কারণ মাঝখানে কোনো লিঙ্কের গন্ডগোল ছিল। যাই হোক, তো এমতো অবস্থায় কিছু করা গেল না এবং প্লেন যথারীতি পাঞ্জাবের অমৃতসর থেকে অর্থাৎ ভারতবর্ষের সীমানাতে ল্যান্ড করা সত্ত্বেও প্লেনকে আবার ফিরিয়ে নিয়ে আসা হলো। আবার সেখান থেকে প্লেন টেক অফ করলো এবং পাকিস্তানের উদ্দেশ্যে প্লেন গেল এবং আবার লাহোর বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করা হলো, কিন্তু আবার লাহোর বিমানবন্দর তারা ডিনাই করলো, বললো আমরা কোনোভাবেই লাহোর বিমানবন্দরে এই প্লেনকে নামতে দেব না। সুতরাং আবার প্লেন আকাশের মধ্যে চক্কর কাটছে। তখন প্লেনকে নিয়ে যাওয়া হলো আফগানিস্তানের দিকে, কিন্তু তখন যুদ্ধের পরিবেশ চলছিল আমেরিকার সঙ্গে। আফগানিস্তানের সম্পর্ক ভালো ছিল না, যুদ্ধের একটা পরিস্থিতি থাকার কারণে আফগানিস্তানে রাত্রেবেলায় প্লেন ওঠানামা নিষিদ্ধ ছিল সেই সময়, সেই জন্য ওই প্লেন আফগানিস্তানেও নামতে পারল না। এরপরে সেই প্লেনকে নিয়ে যাওয়া হলো সংযুক্ত আরব আমিরশাহীর যে দুবাই বিমানবন্দর, সেখানে ল্যান্ড করা হলো ফাইনালি। এবং দুবাই যে সরকার তারা ফুয়েল দিতে রাজি হলো, কিন্তু কন্ডিশন ছিল যে যাত্রীরা অসুস্থ তাদেরকে ছেড়ে দিতে হবে, এবং অসুস্থ যাত্রীদের ওখানে ছেড়ে দেওয়া হলো, বিমানকে ফুয়েল দেওয়া হলো, সেই বিমান এরপরে আবার আকাশে উঠল, আর এই অসুস্থ যাত্রীরা তাদেরকে ভারতবর্ষে পরে ফিরিয়ে দেওয়া হলো। কিন্তু সেই বিমান আবার আকাশে উঠলো, বিমান চলে গেল আফগানিস্তানের দিকে। তখন দিনের বেলা যথারীতি আফগানিস্তানে বিমান ল্যান্ড করলো, বিমান হাইজ্যাক করা হলো। 24 তারিখে বিমান ল্যান্ড করলো, 26 তারিখে, এই দুদিন ধরে এত কিছু নাটক চলছে। এরপরে ফাইনালি বিমান ল্যান্ড করলো 26 তারিখ, কিন্তু তখনও সমস্যার সমাধান হলো না, কারণ সেখানে বলা হলো যারা টেরোরিস্ট আছে ইন্ডিয়ার জেলে প্রায় 36 জন, তাদেরকে রিলিজ করতে হবে এবং প্রায় $2000 মতো ভারতবর্ষকে দিতে হবে, এটা বলা হলো। ভারতবর্ষ টাকা দিতে রাজি হলো, কিন্তু ওই 36 জন টেরোরিস্টকে দিতে রাজি হলো না, এবং এই নিগোসিয়েট করতে করতে আরও 5টা দিন কেটে গেল। মানে 26 তারিখ ল্যান্ড করেছে, 27, 28, 29, 30, 31, এই 5টা দিন কেটে গেল। এবং এই 5টা দিনে ওইখানে যে যাত্রীরা ছিল তাদেরকে বিমান থেকে বেরোতে দেওয়া হয়নি, তাদেরকে খেতে দেওয়া হয়নি, তাদের খুব খারাপ অবস্থা, কয়েকজন ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন, কারণ কারোর কাছে সেইভাবে খাবার ছিল না 5 দিনের জন্য, এবং তার যে টয়লেট ভর্তি হয়ে গেছিল। এই অবস্থায় কোনো রকমভাবে তারা সার্ভাইভ করেছেন, 2-1 মারাও গেছেন। এবং ফাইনালি 5 দিন পরে বলা হলো যে 3 জনকে রিলিজ করা হবে, 3 জনকে রিলিজ করা হবে। এবং ওই যে জঙ্গি গোষ্ঠী ছিল হরকত উল মুজাহিদিন, তাদের বলা হলো যে 3 জনকে রিলিজ করা হবে, 3 জনের নাম বলতে। তারা 3 জনের নাম বললো, 3 জনকে ফাইনালি রিলিজ করা হলো, আফগানিস্তানে পৌঁছে দেওয়া হলো, এবং ফাইনালি ওই বিমানকে আফগানিস্তান থেকে ছাড়া হলো এবং বিমান দিল্লি এসে পৌঁছালো। অর্থাৎ 7 দিন পরে বিমান দিল্লি এসে পৌঁছালো, এবং 7 দিন ধরে এরা অভুক্ত, এরা না চা না খাওয়া, কোনো কিছু ঠিকভাবে হয়নি। এখন হচ্ছে মূল গল্পটা এটা, বাস্তবে এটা ঘটেছিল, গল্পের মধ্যেও এটা আছে, কিন্তু কন্ট্রোভার্সি কোথায়? কন্ট্রোভার্সি বলা হচ্ছে যে সিনেমাতে দেখা হচ্ছে যে ওই 5 জন যে টেরোরিস্ট, তাদের কি নাম ছিল, তার নাম কারোর নাম বলা হচ্ছে নিকনেম, তাদেরকে বলা হচ্ছে যে কাউকে রাখা হচ্ছে ডক্টর বলে, কাউকে বলা হচ্ছে বার্গার বলে, কিন্তু দুজনকে তাদের মধ্যে তাদেরকে বলা হচ্ছিল ভোলা এবং শঙ্কর। ভোলা এবং শঙ্কর, এই যে দুটো নাম ব্যবহার করা হয়েছিল ছদ্মনাম, এই দুটোতে নেটফ্লিক্সে যারা দর্শক এই সিনেমাটা দেখেছেন তাদের আপত্তি, কেন এই দুটো নাম ব্যবহার করা হলো, এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কিন্তু ফাইনালি দেখা গেল যে ওই টেরোরিস্টরা এই দুটো নাম ব্যবহার করেছিল, কারণ 2000 সালের 26শে জানুয়ারিতে হোম মিনিস্টার যে স্টেটমেন্ট, হোম মিনিস্ট্রির যে ওয়েবসাইট, সেখানে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে অলরেডি এই নামটা তারা ব্যবহার করেছে, সিনেমাতে আলাদাভাবে করা হয়নি। তারপর থেকে কন্ট্রোভার্সি বন্ধ হয়েছে, কিন্তু মূল মুদ্রা ছিল যারা দর্শকরা দেখেছেন তারা জানতেন না যে অলরেডি এই নামটা ব্যবহার করা হয়েছে। কিন্তু সেদিন যা দুর্ঘটনা যা ঘটেছিল, যেন সেই ঘটনা আর কোনো দেশে যেন না হয়, এবং সমস্ত দেশের সিকিউরিটি ব্যবস্থা ভীষণভাবে মানে সচেতন হওয়া দরকার, কারণ যাত্রীরা ভীষণভাবে কনসার্ন ছিল, কারণ এত কিছু সুযোগ পাওয়া সত্ত্বেও প্লেন অমৃতসরে ল্যান্ড করেছে, সেখান থেকে ফুয়েল নিয়েছে, এত সময় পাওয়া সত্ত্বেও সেদিন ভারতবর্ষ কোনোভাবেই তাদের বাঁচাতে পারেনি। সুতরাং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটতে পারে, সেই জন্য
সরকারকে, সরকারের সিকিউরিটি ব্যবস্থাকে সবসময় সচেতন থাকা উচিত। ধন্যবাদ।